হায় হায়, কয়জনের বউ শুধু পছন্দের পোশাকটা দেয় না, এই জন্য অটো টাইকা আইনা বাপের বাড়ি চলে গেছে স্বামীকে লাথি দিয়া। শুধু পছন্দের পোশাকটা দেয় না, কাপড়টা দেয়। রাগ হয়ে গেলেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হুজুর গুলা 3 বেলা খাওয়ান না দিলেও যায় না। কি করে না? যায়ও না, কোর্টে যায় কেসও করে না, থানায় যায় বলেও না যে খাওয়ান দিতে পারে না। বরং সবর করে দৌড়া বয়ে থাকে যে আইসি লাল কাপড় পড়া, জামু তোর কাছ থেকে সাদা কাপড় পড়া, আজকে আসি তোর লগে, কালকে জান্নাতেও থাকবো তোমার লগে। সবরের জীবন কাটাইতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, টুংটাং একটু হয়, এমন না যে টুংটাং হয় না। কি টুংটাং বোঝেন? হ্যাঁ, টুংটাং হইতে পারে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে টুংটাং হয়েছে। টুংটাং। আলী রাগ হয়ে যায়, মসজিদে শুয়ে রয়েছে। আল্লাহর রাসূল আয়েশা জিজ্ঞেস করছে, আলী কই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদাসা মা হাদাস, আমাগোর লগে একটু টুংটাং হয়েছে। গজিবা আলী সুম্মা খারাজ, আলী রাগ হয়ে গেছে আর বেরিয়ে গেছে। আল্লাহ রসুল জানতেন কই যাইব, মোল্লার দল কোন পর্যন্ত, মসজিদেই যাইব। আয়া দেখেন মসজিদে নববীতে ঘুমাইতেছে মাটিতে পড়া। আর ওনার অভ্যাস ছিল উনি একটু ছড়ায়া গড়ায়া ঘুমাইতেন। অনেকে আছে না ঘুমানোর ভিতরে গড়াগড়ি বেশি করে, উনিও গড়াগড়ি করতেন। গড়াগড়িতে পুরা শরীরে মাটি লেগে গেছে। তো আল্লাহ রসুল ডাকতেছে, কুমিয়া বা তোরাব, ও মাটির বাবা ওঠ না। এই উপাধি ওনার পড়ে গেছে, মাটির বাবা, আবু তোরাব। এই জন্য কিতাবে ওনার নামের সামনে একটা নাম আছে, আবু তোরাব, মাটির বাবা। টুংটাং হয়, টুংটাং কি হয়? টুংটাং হয়। হইলেও কি হবে, পাও টিপা ঘুম পড়ায়, আবার পাও টিপা উঠায়। বুঝলেন না মনে হয় কি বললাম? পাও টিপা আবার পাও টিপা, রে পাও টিপা আবার পাও টিপা উঠায়। টুংটাং হয়, কিন্তু বাড়ির বাইরে টুংটাংয়ের আওয়াজ যায় না। আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। যদিও দুনিয়ার স্রোত একদিকে চলতেছে, আমরা আরেক দিকে বলতেছি। বিদায় যুবকরা গুগল দেখা মিলাইতে পারতেছে না, কয় গুগলে কয় একটা, হুজুর কয় আরেকটা। ইন্টারনেটে পাই একটা, হুজুরে কয় আরেকটা। আমাদের শিক্ষিত সমাজও মিলাইতে পারতেছে না, কামগো শিক্ষার বই কয় একটা, হুজুর কয় আরেকটা। যুগ বিয়োগ মিলাইতে পারতেছে না, কেননা তুফান তো ওইদিকে। কি তুফান? তো তুফান তো ওই কিছু মানুষের মতো বলে ফেলবো। হ্যাঁ, কোন দলের সদস্য না, কিন্তু বৃষ্টি যেদিকে সাথী ওইদিকে। যখন যে তখন তার চামচা, কিন্তু কোন দলে তার কি নাই, কি নাই, ধর্মীয় জায়গা নাই, না লিখিত সদস্য না, লিখিত সদস্য না। বৃষ্টি যেদিকে ছাতা, পাতার যেদিকে পাল ওইদিকে। যখন যে তখন তার চামচা। যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা যতটুকু ওনারা বাসছেন আমাদেরকে বা বাসতেছেন, হায় আমরা যদি কিঞ্চিত বাসতাম, কিঞ্চিত যদি ভালোবাসতাম, তাহলে আমাদের মাথার ঘাম পায়ে জড়াইতে হতো না। মাথার ঘাম পায়ে জড়াইতে হতো না। আছে কিছু লোক আছে দুনিয়াতে যাদের মাথার ঘাম পায়ে জড়াইতে হয় না,
যাদের মাথার ঘাম পায়ে জড়াইতে হয় না, যেদিকে যায় ওদিকেই রাস্তা খোলা, ওদিকেই রিস্কুন কারিমের বৃষ্টি বর্ষণ হইতে থাকে। আপনি খুঁজা বাড়ি করেন, আমি বইলা দিলাম, আপনি খুঁজা বাড়ি করেন। কিছু লোক এখনো আছে, যেদিকে যায় ওদিকে রিজিকের বৃষ্টি বর্ষণ হইতে থাকে, রিজিকের বৃষ্টি, প্রয়োজন মিটতে থাকে। রিস্কুন কারিম, মাথার ঘাম ছড়াইতে হয় না। তো আল্লাহ যতটুক ভালোবাসে, আল্লাহ রসুল যতটুক ভালোবাসে, সামান্য উদাহরণ দিলাম আমি যে আল্লাহ কতটুক ভালোবাসে, বুঝলে বুঝবেন। নাইলে আপনি আশার নামাজ পড়েন না, উচিত ছিল আপনাকে ফজরের সুযোগ না দেওয়া। একদিন দিল, 2 দিন দিল, 3 দিন দিল, চতুর্থ দিন দেওয়ার উচিত ছিল না, কিন্তু আমাদেরকে ডেইলি দিতেছে। এরকম জোহর, এরকম আসর, এরকম মাগরিব, এরকম এশা, এরকম জুমার পরে জুমা, রমজানের পরে রমজান, আবার একটা আসতেছে সামনে কাফেলদের জন্য। আল্লাহ উদাসীন উম্মতকেও ভোলেন নাই, যারা রমজানে উদাসীন ছিল। রমজানে তো 10 দিনের 5 দিনের ভিতরে 1 রাত্র ছিল লাইলাতুল কদর, ঠিক না? একটা হইলে ধরা সহজও হইতে পারে, আবার কঠিনই হইতে পারে। সহজ সম্ভব না, কঠিনই। মনে করেন আপনার এলাকায় একটাই বাস যায়, বিদায় একটা বাস যখন যায়, ধরাটা সহজ না কঠিন? আরেক জায়গায় ঘন্টায় ঘন্টায় যায়, ওটা কি? তো আল্লাহ গাফেলদের জন্য, যারা রমজানে গাফেল ছিল, উদাসীন ছিল, দুনিয়া কামানে লাইগা ছিল, সিজন বানায়া বসা ছিল। আমাদের দেশে তো অধিকাংশ ব্যবসায়ীর সিজনই হলো কি? যারা রমজানকে সিজন বানায় বসা ছিল, রমজানকে কাজে লাগাইতে পারে না, ওই উদাসীন মানুষগুলোর জন্য, ওই গাফেল মানুষগুলোর জন্য। আমি একটু নিচে যাব, ওই শ্রম পেশার মানুষগুলোর জন্য। কেননা রমজানে খরচা বেড়ে যায়, ঠিক না? সামনে ঈদ থাকে, ঠিক না? নতুন জামা কাপড়ের ব্যাপার থাকে, ঠিক না? পরিবারের লোককে নতুন জামা কাপড় দিতে হবে। বিদায় চাকরি পেশার লোকগুলা, শ্রম পেশার লোকগুলা রমজানকে কাজে লাগাইতে পারে না, এমনকি লাইলাতুল কদরও ধরতে পারে না। সারাদিন হাড় ভাঙ্গা শ্রম দিয়ে আসছে, রাত্রে কোত্থেকে জাগবে, ঠিক না? ওইখানে তো ছিল মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে দাঁড়ায় ছিল ঈমানের সাথে সওয়াবের আশায়, ও তো পরিশ্রম করে আয়েশা ঘুমায় গেছে। সুযোগ ওর জন্য হয় নাই, শ্রম পেশার মানুষগুলোর জন্য হয় নাই, চাকরিজীবী মানুষগুলোর জন্য হয় নাই। মালিক ছুটি দেয় না, বরং শেষ 10 দিনে তো 24 ঘন্টা ডিউটি করছে, ঠিক না? দিনে করুক আর না করুক, রাত্রে করছে, ঠিক না? কেননা সারা ঢাকা শহর ইফতারি সিফতারি কইরা পেট শেড বইরা, ঠিক না, পুরা শক্তি লইয়া, এনার্জি নিয়ে তারপরে এশারের পরে মার্কেটে নামছে, ঠিক না? কিনছে একটা, দেখছে 1000, কিনছে 1 মার্কেট থেকে, ঘুরছে 10 মার্কেট, ঘুরা 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 ঘুরা। কেউ হয়তো সেহরি বাড়িতে আইসা করছে, কেউ সেহরি করতেই পারে না, আর সেহরির দরকারও তো হয় নাই, ঠিক না? কেন? রোজাই রাখে নাই, তো সেহরির দরকারটা আর কি, ঠিক না? এইভাবেই তো শেষ 10 দিন গেছে রমজানের। আল্লাহ ওদের জন্য, ওদেরকেও আল্লাহ ছাড়েন না।
কেমন ভালোবাসা! ওই যে বললাম না, মমতাময়ী মা যেরকম বলে, বাবা ডেলি সকালে উঠা তোর রাস্তা দেখতে থাকি, তুই কবে আবি, আর দরজার টোকা দিয়া মা বলে একটা ডাক দিবি। আল্লাহ এরকম অপেক্ষায় থাকে যে মন্দা কবে ফিরবে আর আমাকে একটা ডাক দিবে, মান না দানি তালাক্কাইতুহু মিন বাই, আর আমি হাতছানি দিয়ে বুকে জড়ায় নি। ওই সুযোগ আমাদের সামনে আসতেছে। আজকে কয় তারিখ? কালকে কয় তারিখ? পরশু কয় তারিখ? 17 তারিখ দিন গিয়া রাত্রে হয়তো জিলহজের প্রথম চাঁদ উঠবে মনে হয়। 18 তারিখ প্রথম তারিখ হবে। 10 রাত্র 10 লাইলাতুল কদর। বুঝাইতে চাইতেছেন একটা ধরা তো কঠিন ছিল, 10টা দিলাম, একটা হইল দর। আমাদের দিকে চাইয়ে দিছেন, শ্রম পেশার মানুষের দিকে, নিম্ন আয়ের মানুষের দিকে চায়া, চাকরিজীবীদের দিকে চায়া, শ্রমজীবীদের দিকে চায়া, মধ্যবিত্তদের দিকে চায়া, যে দুনিয়া তো পাও নাই, কমসে কম আখেরাতটা লয়ে আলো। দুনিয়া তো মিলে নাই, জান্নাতটা নিয়ে নাও। এই জন্যই মনে হয় দিছিলেন, আমার যুক্তি বলে, আমার দিলের তাড়না বলে, নাইলে এত বড় সুযোগ দিবেন কেন? 10 রাত্র 10 লাইলাতুল কদর, 10 দিন 10 বৎসরের ইবাদত কেন দিবেন? একটু বোঝেন, একটু বোঝেন। দুনিয়ার তো কিছু পাই নাই। এই মজমায় কয়জন মিনারেল পানি খায় বলেন? সারা দিন 24 ঘন্টায় যে পানি খান, কয়জন আছেন এখানে মিনারেল পানি কিনা খান? ঢাকা শহরে এরকম লোক আছে হাফ লিটার পানি 250 টাকা দিয়ে কিনা খায়। ওদের ঘরে এই পানি ব্যবহার হয়। পানির নাম বলে দিব? নামও বলতে পারি আমি। না বললাম না, না 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 না, আরে না না না, আরে ওই পানি জাপান থেকে আসে, বাংলাদেশও তৈরি হয়। কোম্পানির নাম বলে দিতেছি, সাকুরা নামে একটা পানি আছে, দেখেন হাফ লিটার কয় টাকা নেয়। আপনার তো ওই পানি পান করো কিসমতে জোটে না। জান জান সারা মাসে কয়বার এই মজমার কপালে একটা পিজা জোটে? পিজা, পিজা কোম্পানির পিজা, ওই রোডের পিজা না, যেটা ব্র্যান্ড কোম্পানির পিজা, ব্র্যান্ড কোম্পানির। হ্যাঁ, যেটাকে ফুড বান্ডায় অর্ডার দিতে হয়, আপনার বাসায় দেওয়া যাবে। দেখেন একটা পিজার দাম কত, একটা বার্গারের দাম কত, একটা গ্রিলের দাম কত। এই রোডের এই সাধারণ হোটেলে যেটি বেচে ওগুলোর কথা বলতেছি না, ওইটা খাওয়াও তো সম্ভব হয় না। হয়? হ্যাঁ বলেন না। সারা মাসে কয়দিন কাবলি পোলাও খান? আরে বলেন, রাগ হয়ে যান না। সারা বৎসরে একবার খান নাকি কাবলি পোলাও? হ্যাঁ হ্যাঁ। খ্যাপসা বাংলাদেশে পাওয়া যায়, যেটা সৌদির খানা, হাই লেভেলের খানা, আরবরা খায়, সাইকেরা খায়, ওই খ্যাপসা বাংলাদেশে পাওয়া যায়। জীবন এই বয়সে একবার খাইছেন কিনা বলেন? কে খাইছেন? হাত উঠান। ওটা সৌদি আরব যায় খাইছে। এইখানে বইয়া খাইছেন কিনা এটা কোন? সৌদি আরবও মনে হয় কেউ খাওয়াইছে। হ্যাঁ, দেশের লোক ছিল তো, কইছে আইসো তোমার একটু খ্যাপসা খাওয়াই দিই।
ওটাও মনে হয় 3 নম্বরটা খাওয়াইছে। 1 নম্বরটা খাইতে গেলে তো আরোগ্য হোটেলে যেতে হবে। ওটা তো এতটুক পার্সেল দিবে না, ওটা পার্সেল দিলে ফুল খাসি পার্সেল আনতে হবে। আমারে চিনাইতে হবে না, আমি দুনিয়া গাইটা শেষ করে ফেলছি, যদিও চিপার মধ্যে আছি। চিপা বুঝেন কি? এই মসজিদ চিপার মধ্যে না, হ্যাঁ, যদিও এইখানে আসি, আমি দুনিয়া গাইটা শেষ। আল্লাহ দেখায় দিয়েছে দুনিয়ার স্বাদ দিলের থেকে বের হয়ে গেছে। এই জন্য খাওয়ার কোন স্বাদ আমার দিলে নাই। আলহামদুলিল্লাহ, দেখতে 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 আল্লাহ বাইর করে দিছে। আমার মেসে জিগায় কি খাইবেন, খাওয়ার কোন স্বাদ আমার কাছে নাই। যেটাই পাক করো মরিচ ছাড়া পাক করো, এটাই খালি। কি ডাইলো পাক করো মরিচ ছাড়া করো, চলবে না, স্বাদ বাইরে গেছে। আল্লাহর ইহসান এটা। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়াও পেলাম না, এত সুযোগ দিতেছেন আমাদেরকে বারবার মহব্বতের কারণে, সুযোগগুলো কাজে লাগাইলাম না, একটু মহব্বতের প্রমাণও দিলাম না। সব কথা বাদ দিলাম। বলেন এখানে কে আছে যে ডেলি সকাল বিকাল 2-4 বার হাত উঠায়া বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি? আছেন কেউ? শুধু এই কথাটা বলে আল্লাহ আই লাভ ইউ। হ্যাঁ, কিন্তু দুনিয়ায় কতজনকে ভালোবাসা জুতার মালা পড়লো, ঠিক না? হ্যাঁ, কলঙ্কের ছাপ গলায় নিল, চেহারায় নিল, ঠিক না? হয় আজ পর্যন্ত কেউ আল্লাহকে ভাই সব ভালোবাসা কলঙ্কের ছাপ নেয়। যে আল্লাহকে ভালোবাসছে সে তো অলি হয়ে গেছে, আল্লাহ অলি বানায় দিছে। শুধু নিজের কাছে বন্ধু বানান নাই, সৃষ্টির কাছে বন্ধু বানায় দিছে। সৃষ্টির কাছে পর্যন্ত বন্ধু হয়ে গেছে, সে সৃষ্টির কাছে বন্ধু। গ্যারান্টি কার্ড পাওয়া গেছে, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। গ্যারান্টি কার্ড পাওয়া গেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সার্টিফিকেট পাওয়া গেছে, সার্টিফিকেট পাওয়া গেছে, ইউসাব্বিতুল্লাহু বিল কওলিস সাবিত। আমি সব কোরআন থেকে দিতেছি, তর্জমা করতেছি না, এটি সব সার্টিফিকেট একজন মানুষের। আরো ডর্জন আছে কোরআনে, আরো ডর্জন আছে। হায় হায়, বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। কি কোরআনে আছে না নাই? ওয়া বাকাত সামাওয়াতু ওয়াল আরদ। তার জমিন ছেড়া যাওয়ার কারণে আকাশ জমিন কাঁদতে থাকে। কেন? জমিনে বলতে থাকে প্রতিদিন তোর কারণে কত রহমতই না আমার উপরে আসতো। আকাশ কাঁদতে থাকে আমাকে ব্যত করে কত রহমতই না যাইত। আমি সৌভাগ্যবান হইতাম, হয় তুই চলে গেলি, আজকের থেকে ওই রহমত গুলা বন্ধ হয়ে গেল। আরো শোনাবো? আর দরকার নাই, বুদ্ধিমানের জন্য অল্পই যথেষ্ট, ইশারাই যথেষ্ট। না বুঝলে আপনাকে মিনারা দেখাইলেও কোনো লাভ হবে না। আরবিতে আছে আল আকিলু ইয়াকফি বিল ইশারা ওয়াল জাহিলু লা ইয়াকফি বিল মিনারা। বুঝো, মিনারা দেখাইলেও কাজ হবে। বিদায় বেড়ে দোস্ত, আসেন আল্লাহর কাছে তওবা করি, তওবা। এই উদাসীনতার জন্য তওবা করি। কাল পরশু 2 দিন প্রস্তুতি নেই। যদি চাঁদ উঠা গেল 17 তারিখ দিন গিয়া রাত্রে, তাইলে যেন ঝাঁপায়া পড়তে পারি, যে রমজান কাজে লাগাইতে পারি না, এই রাত দিনটা কাজে লাগাই দেই। 10 দিন, একদিনের রোজা 1 বৎসরের সমান।
একদিনের এবাদত 1 বৎসরের এবাদত, এক রাতের এবাদত 1 লাইলাতুল কদরের এবাদত। আল্লাহ কসম খায়া বুঝাইতেছে, আর কি বুঝাবে? ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম খাইতেছে। মুফাসসিরিন এই কথা একমত যেটা জিলহজের 10, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, আবার ঈদের দিনের কসম খাইতেছে, আবার আরাফার দিনের কসম খাইতেছে। আরাফা 9 তারিখে হয়, ওয়াল বিত্রি, আরাফার দিনের কসম খাইতেছে। আরাফার দিনের রোজা অতীত 1 বৎসরের গুনাহ মাফ হয়, সামনের 1 বৎসরের গুনাহ মাফ হয়। কেমন সুযোগ, কেমন সুযোগ দিতেছে আমাদেরকে, শুধু ভালোবাসার কারণে। বলে না, তোমাকে সুযোগ দিতেছি, দেখি তুমি ঠিক হও কিনা, দেখি তুমি পরিবর্তন হও কিনা, দেখি তুমি ইতিহাসের থেকে শিক্ষা নাও কিনা। যদি তুমি পরিবর্তন না হইলা, তাহলে হইতে পারে একদিন আমরাও লিখতে বাধ্য হব তেজ্য পুত্র। একদিন আমরাও সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হব, ঠিক না? কি কখনো তো মেয়েওয়ালারও ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে না? কম কষ্টে করে? আরে বলেন না, খুশিতে করে? কখনো ছেলেওয়ালারা মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, যদিও উচিত না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। সম্পর্ক ছিন্ন করা উচিত ছিল না, উচিত না। যদিও আমার সমাজে এটার প্রবণতা খুব বাড়তেছে। তালাকের প্রবণতা আস্তে আস্তে তুফানের রূপ নিতেছে, সাইক্লোনের রূপ নিতেছে। বেশিরভাগ ফেমাস ফ্যামিলিতে, এডুকেটেড ফ্যামিলিতে, যারা নিজেদেরকে বড় আপডেট মনে করে, ওই সমস্ত ফ্যামিলিতে তালাক সাইক্লোনের রূপ নিতেছে। যদিও আবগা জুসাই, এটা আলাদা আলোচ্য বিষয় ছিল, যদিও উচিত ছিল না। সবচেয়ে নিকৃষ্ট জিনিস, সবচেয়ে নিকৃষ্ট জিনিস। যে স্বামী সয়া যাবে, আইয়ুব আলাইহিস সালামের মতো সওয়াব পাবে। যে স্ত্রী সয়া যাবে, আসিয়া আলাইহিস সালামের মতো সওয়াব পাবে। যদিও সওয়াব ছিল বিরাট বড়, যদি সয়া যেত। কয়দিন দুনিয়া কয়দিন বেঁচে থাকবো, কয়দিন সইব, কয়দিন মৌত আসলেই শেষ, ঠিক না? সত্য তো, মৌত আসলেই শেষ। দুঃখের বিনিময়ে জান্নাত মিলা যেত। দুঃখের বিনিময়ে, হ্যাঁ, এটাই আল্লাহর সিস্টেম ছিল। কিন্তু আমার সমাজকে বুঝাইতে পারি না, আমার সমাজও বোঝে না, এই জন্য বিচ্ছেদ, তালাক আমার সমাজে সাইক্লোনের রূপ নিতেছে। আপনি জানেন না মিনিটে কয়টা তালাক হইতেছে বাংলাদেশে, অথচ উচিত ছিল না। যাক, আবার কখনো মনে উঠলে বলবো, আবার কখনো মনে উঠলে বলবো। ঘরের ঝগড়া নিবানের সবচেয়ে উত্তম তদবির কি জানেন? বলে দেবো, একটা বলি। আপনি কয়দিন আপনার স্ত্রীকে নিজের হাতে খাওয়াইছেন? এক লোকমা। আপনি খান এক সময়, উনি খায় আর এক সময়, ঠিক না? এটাও তো দূরত্ব, ঠিক না? এক লোকমাই খাওয়ায় দেন, 10 দিন খাওয়ায় দেখেন ভালোবাসা কিরম হয়। তাবিজ লাগবে না, খামাখা আমাগরে পয়সা তো দেনই না, খামাখা তাবিজ দিয়ে কোনো লাভ নাই। তাবিজ কতক্ষণ কাম করবে? বড় তাবিজ দিয়া দিলাম, বড় তাবিজ। হাদিস থেকে দিমু। আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেন, আয়েশা, গ্লাসে কোন জায়গায় ঠোঁট লাগায় পানি পান করছো? তো আম্মা জান হাইসা দিয়া বলতেন, কেন?
বলছে দেখাও না। বলছে কেন, আগে এটা শুনে নেই। আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। এটা হলো তাবিজ। কি এটাই জাদু। খাওয়ায় দেন না ডেলি এক লোকমা, দেখবেন সেও আপনাকে খাওয়ায় দেবে। দিন যাইতে থাকবে, মোহাব্বত তুঙ্গে উঠবে। তুঙ্গে তুঙ্গে বোঝেন? এটাও তো বোঝেন না। আমার শব্দ টব্দ তো আপনারা বোঝেন টোঝেন না, ঠিক না? মোহাব্বত কোথায় উঠবে? তুঙ্গে। আরো আছে হাদিসের, আল্লাহ রসুলের আখলাকের ভিতরে আছে। পড়ি তো না, সিরত তো পড়ি না, করতে শিখনি। আল্লাহ রসুলের আখলাকই তো পড়ি না, আদর্শ তো পড়ি না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেখ। লাগাবেন তো সামনের 10 দিন কাজে। হ্যাঁ, 9 দিন রোজা রাখেন, রাত্র কাজে লাগান, ইবাদতের মাত্রা বাড়ায় দেন। কিচ্ছু না করতে পারেন, ইস্তেগফারের মাত্রা বাড়ায় দেন। নির্দিষ্ট করেন এই 10 দিনে আমি 10,000 বার কইরা 1,00,000 বার ইস্তেগফার করব। শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এতটুক 10,000 করতে বেশি সময় লাগবে না। 24 ঘন্টায় 10,000, 10 দিনে কত? 1,00,000 কইরা পুরা কইরা তারপরে আমারে ফোন দেন। আপনি দেখবেন 1,00,000 পুরা করার পরে আপনার ভিতরে কিসের ঢেউ খেলতেছে, আপনি নিচে চোখে দেখবেন। কসম খোদা, মসজিদে বসে বলতেছি, আপনি আপনার ভিতরে ঢেউ দেখবেন। ঢেউ, ওই ঢেউয়ের জন্য আপনি আমাকে ফোন করবেন যে হুজুর এত ঢেউ, এটা কিসের ঢেউ? এতটুক করেন, কাজে লাগান। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু বান্দার সাথে যে ভালোবাসা রাখেন, যদিও হুকুম ছিল ওয়া বিহুব্বি কুল্লি মুহিব্বা, তুমিও আমাকে ভালোবাসো। বান্দা যদি ভালো সামান্যতম ভালোবাসা আল্লাহর সাথে রাখতেন, তাহলে মনে হয় এটি সত্য হতো। বিশেষভাবে মুসলমানকে আল্লাহ যতটুকু নিয়ামত দিচ্ছেন, মনে হয় আরো কোটি গুণ বাড়ায়া পাখির মতো আল্লাহ পালতেন। আর আল্লাহর এক জায়গায় অঙ্গীকারও ছিল মুসলমানের সাথে, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, যে আমি তোমাদেরকে পাখির মতো পালব। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, পাখি সকালবেলা খালি পেট বাহির হয়, বিকালবেলা পেট গোড়া ফিরে। এরকম অঙ্গীকার আমাদের সাথেও ছিল, কিন্তু শর্ত ছিল আল্লাহ যতটুকু বান্দাকে ভালোবাসেন, বান্দা যদি আল্লাহকে ন্যূনতম ভালোবাসতেন। যদিও হুকুম ছিল আসাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসো। কিন্তু আমাদের ভালোবাসার মাত্রা কম হওয়ার কারণে আমাদেরকে মাথার গাম পায়ে ফেলতে হয়, নাহলে আমাদের মাথার গাম পায়ে ফেলতে হতো না। কোরআনেও আমাদের সাথে অঙ্গীকার ছিল রিজকুন কারীম, কোরআনের শব্দ, ওয়ালাহুম রিজকুন কারীম। হাফেজ, কোরআনে আছে না, ওয়ালাহুম রিজকুন কারীম। রিজকে কারীমের উদ্দেশ্য ছিল, অঙ্গীকার ছিল। রিজকে কারীমের অর্থই হলো এটা যে ক্লান্তিহীন রিজিক, তাড়নাহীন রিজিক।
সে ধারণা করবে 1 টাকা, আল্লাহ দিবে 100 টাকা। সে ধারণা করবে 10 টাকা, আল্লাহ দিবে তাকে 1000 টাকা। এরকম ধারণাহীন রিজিকের অঙ্গীকার ছিল, কিন্তু শর্ত ছিল এটা যে আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, এটাই অঙ্গীকার ছিল। কিন্তু প্রশ্ন যদি হয় যে আল্লাহকে ভালোবাসবো কি করে, তাহলে এটার জবাব একটাই জবাব। আর কোনো জবাব আছে কিনা আমার জানা নাই। জবাব একটাই, আল্লাহ বান্দাকে যতগুলা সুযোগ দিছেন সব সুযোগগুলাকে কাজে লাগানো। যখন যেই সুযোগ দেয়, ঘুমের থেকে উঠার সুযোগ দিছেন, ঘুমের থেকে উঠার কথা ছিল না। আজকে সকালে যে আমরা উঠছি, এটা উঠার কথা ছিল না, কেননা আমরা বলেই ঘুমাইছিলাম আমুতু, আমি মরতে চললাম, আমি মরে গেলাম। যদিও আল্লাহুম্মা বিইসমিকা আমুতু বলছে, আল্লাহ আপনার ইচ্ছায় আপনার নামে আমি কিন্তু মরে যেতেছি। আহিয়াটা পড়ে, আপনি যদি উঠান তো উঠবো, আর নাইলে উঠবো না। উঠতে পারাটাই একটা সুযোগ দিছিলেন, কিন্তু কয়জন ফজর নামাজ পড়ছে? উচিত ছিল সুযোগটা কাজে লাগানো। একটা কথা চিন্তা করেন, আপনি উঠতে পারছেন বিদায় সুযোগ হিসাবে ফজরের নামাজটা দিছিল। তুমি উঠতে পারছো, হায়াত পাইছো, এটা বিরাট বড় একটা সুযোগ যে তুমি হায়াত পাইছো। অবর্ণনীয় একটা গিফট, যেটা দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে সম্ভব না। হায়াত ফিরায় আনা সারা দুনিয়া দিয়েও সম্ভব না। সম্ভব না মনে হয় আপনার কাছে সম্ভব? তাহলে এই কথাটা বুঝি না কেন? হায়াত পাওয়াটা এটা অবর্ণনীয় রত্ন ছিল, অবর্ণনীয় পাওনা ছিল। উচিত ছিল ঘুমেরতে উঠাই, যদিও দোয়া শিখাইছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা, যিনি আমাকে জীবিত করলেন 100% মৃত্যুর পরে। বাদা মা আমাতানা, আপনি তর্জমা দেখেন, 100% আমার মৃত্যু হয়ে যাওয়ার পরেও যিনি আমাকে জীবিত করলেন। প্রশংসা ওনার। প্রশংসার রূপরেখাটা কি হওয়া উচিত ছিল? সাথে সাথে সেজদায় পড়া যাওয়া, ফজরের নামাজে সেজদায় পড়া। এই জন্য ফজর নামাজ ছিল। দুপুরটা পাওয়া, এই যে জোহরের নামাজ বা জুমার নামাজ, জোহর দুপুর বেলা হয়, ঠিক না? দুপুরটাকে পাওয়ায় দিছে, এই জন্য দুপুরে আবার সেজদা, শুকরিয়াতান সেজদা ছিল। জোহরের নামাজটা ছিল শুকরিয়াতান। কিন্তু কয়জন পড়ে? কয়জন পড়ে? তারপরও তো মায়া মমতার কারণে পালতেছেন। মা বাবা অবাধ্য সন্তানকে পালেন এই আশা নিয়া, যদি ভালো হয়ে যায়, যদি আমার কাছে ফিরে আসে, যদি আমাদের কথা মতো চলে। আল্লাহ কিন্তু যদির উপরে আমাদেরকে সুযোগ দিতেছে, নাইলে দেওয়ার কথা না। যে ফজরে সেজদা করে নাই, ওরে জোহরে সুযোগ দেওয়ার কথা না। জোহরে সুযোগ দিছেন এই কথা ভাইবা। যদিও আল্লাহর জন্য এই শব্দটা শোভনীয় না,
উচিত না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। জোহরে সুযোগ দিছেন এই কথা ভাইবা, যদি আমার কাছে ফিরে আসে। লাআল্লাহু ইয়াউদ, হতে পারে ফিরে আসবে। আবার দেখবেন বিকালটা পাওয়া, বিকালটাকে পাওয়ায় দিছে, আবার বিকালে আসরের নামাজ রাখছেন। বিকালটা পাইছো, আবার একটা সেজদা কর। হ্যাঁ, আবার সন্ধ্যাটাকে পাওয়ায় দিছে, সন্ধ্যা পাইতেই বলছে আবার একটা সেজদা করো। এটার নাম কি? হ্যাঁ, বলবেন চারটা তো বুঝে আসলো, পঞ্চমটা কোত্থেকে আসলো? বলে পঞ্চমটা আসলো, তুমি যে ঘুমায় যাবে, একটু পরে মরা যাবে, আর হয়তো সেজদা করার সুযোগ হবে না, একটা সেজদা করে তারপরে ঘুমায় যাও। এই হিসাবে ছিল, কিন্তু আমরা তো কোনোদিন হিসাব কষি না। এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ ছিল যে মালিক তুমি সকাল হইতে দিয়েছ, সকাল হইতে দেখাইছ, তোমাকে সেজদা করলাম। দুপুর হইতে দেখাইলা, তোমাকে সেজদা করলাম। বিকাল হইতে দেখাইলা, তোমাকে সেজদা করলাম। সূর্য ডুবতে দেখাইলা, তোমাকে সেজদা করলাম। ঘুমায় যাব, আর হয়তো উঠবো না, বিদায় সর্বশেষ তোমাকে একটা সেজদা করে ঘুমাইলাম। এই অ্যানালাইসিসটা তো আমাদের ভিতরে নাই, আমার সমাজে নাই। যত অঙ্গি ভঙ্গিতেই বুঝাই, কারো দিলে লাগতেছে না। সমাজের দিকে দেখলে দেখা যায় উদাসীন, অথচ আল্লাহ ভালোবাসা বসে আছে, অপেক্ষায় বসে আছে। এই জন্য হাদিসের শব্দ আছে, ইন্নী নাদিরুন কাইফা তা'মালুন, আমি অপেক্ষায় থাকি, তাকায় তাকায় দেখি তুমি করো কি, তুমি ফিরে আসো কিনা। মা বলে না, বেটা তোর রাস্তার দিকে তাকায় থাকি, তুই কবে ফিরে আসবি? রাস্তার দিকে কি বাংলা এরকম কথা নাই? কোনো মা বলে না? কোনো কাব্যতে লেখা নেই? কোনো কবিতায় নাই? না, নাই। সারে কি কয়, জীবনভর পড়াইলেন, কোনো কবিতায় নাই? তোর রাস্তার দিকে তাকায় আছে, কবে ফিরে আসবে? আল্লাহর সাথে বান্দার সাথে একটা ভালোবাসা আছে, রসুলের সাথে উম্মতের সাথে একটা ভালোবাসা আছে। যদি ভালোবাসা না থাকতো, তাহলে আরো সে যায় কেন আপনার কথা বলতো, আমার কথা বলতো? আরো সে যায় তো আপনার আমার কথা বলছিলেন, আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। আমরা কিতাবের থেকে বলতেছি, গাইটা 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 বাহির করে বলতেছি। আল্লাহ তো বলছেন, আল্লাহ তো বলছেন, রসুল তো বলছেন আরো সে যায়। যদিও আমাদের ভিতরে অনুভূতি নাই, জমিনেই বৈশা আল্লাহর তাজাল্লি সইতে পারেন নাই। আরশ ফিকা তাজাল্লি, আরশ আর জমিনের দূরত্ব কত, এটা মানুষ মাইপা বলতে পারবে না, বিজ্ঞানের কাছে ফিতা নাই। সূর্যটা মাইপেই বলতে পারে নাই বিজ্ঞান আজ পর্যন্ত, ও আকাশটা মাইপেই বলতে পারে নাই কত লম্বা কত পাশ। শুধু সূর্যটা বলছে 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশেরটা বলছে সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। এর পাশেরটা বলছে সূর্যের থেকে 100 কোটি গুণ বড়। কিন্তু আকাশ মাইপা বলার ফিতা বিজ্ঞানের কাছে নাই। ও জমিন থেকে আরশ মাপবে কোত্থেকে? জমিন থেকে প্রথম আকাশ 500 বৎসরের রাস্তা, আকাশ মোটা 500 বৎসরের, হইল 1000 বৎসর। ওটার থেকে আবার দ্বিতীয়টা 1000 বৎসর, এরকম 7 আকাশ 7000 বৎসর। এর উপরে হলো আরশ।
না জানি কত উঁচা, কত দূরত্ব। ওইখান থেকে তাজাল্লি দিছেন, নিজেকে দেখানো নাই, শুধু পর্দাটা সরাইছেন। মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য বেহুশ, 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ আমাদের নবীজি কবা কাউসাইনি আও আদনা, আল্লাহর বিলকুল পাশে বসে আছেন। আরো হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে বলেন নাই ভালোবাসা, উম্মতের ভালোবাসা। বলছে আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। উম্মত দোজখে চলে যাবে, আমি চোখে দেখমু কি কইরা, সইমু কি কইরা। আল্লাহ অঙ্গীকার দিয়েছেন, কোরআনে আছে লা ইউখজিকা ফি লা ইউখজিকা, আপনাকে আমরা লজ্জিত করব না। আবার অঙ্গীকার দিয়েছেন সালতু তা সাফি তু সাফা, আপনি চাবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো। সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অপেক্ষা করেন, আপনাকে আমরা রাজি খুশি করে ছাড়ব। উম্মতের ভালোবাসা দুনিয়ায় তো ছিলই ছিল, চোখের পানি থামে নাই উম্মতের জন্য। কিয়ামতের মাঠেও প্রমাণ দিবেন ভালোবাসা, সবাই বলবে নফসি নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। আর যিনি এই কথা বলবে রব্বি উম্মতি উম্মতি, আমার উম্মত বাঁচান, ওই রসুলের সাথে আমাদের কতটুকু ভালোবাসা, ওই আল্লাহর সাথে আমাদের কতটুকু ভালোবাসা, যে আল্লাহ আমাদের ফিরার অপেক্ষায় থাকেন। নইলে আপনাকে আমাকে সুযোগ কেন দিবে? কেন সুযোগ দিবে? কেন বারবার আমাদেরকে সজাগ করতে চাবে? প্রতি আজানই তো আমাদেরকে সজাগ করে। শব্দগুলা দেখলেও তো বোঝা যায় হাইয়া আলা সালাহ, আল্লাহ নামাজ পড়তে আসবো, বেনিফিট কি? তো সাথে সাথে বলে দিছে আল ফালাহ, হাইয়া আলাল, সফলতার গাঠটি তোরে দিয়া দিব। আর কি চাস? বেনিফিট পর্যন্ত বলে দিল। হাইয়া আলা সালাহ, সাথে সাথেই বলছে কি কি মুয়াজ্জিন হাইয়া আলা সালার পরে কি বলে? দুইবার বলে হাইয়া আলা সালাহ, দুইবার বলে। একবারও তো বলতে পারতো, একবার তো বলে না, কয়বার বলে? হায় হায় হায়, আকলে পর্দা পড়ে গেছে আমাদের। আরবি বুঝি না তো, আরবি বুঝি না। আরবি যদি বসতাম তো আমাদের প্রত্যেক পুলিশের কাছে জায়নামাজ থাকতো। যদিও হইতে পারে প্রশাসনের কোনো লোক এখানে থেকে থাকতে পারে, প্রত্যেক ব্যক্তির কাছে অফিসে জায়নামাজ থাকতো, কোর্ট কাচারিতে জায়নামাজ থাকতো, সবার সাথে। যান দুনিয়ার বহুত দেশ আছে, পুলিশ মোটর সাইকেল চালাইতেছে, দেখবেন মোটর সাইকেলের সিটের উপরে জায়নামাজ রাখা আছে, ওটার উপরে বয়া চালাইতেছে। যেখানে আজান ওইখানেই দাঁড়ায় যায়, এক সাইড করে জায়নামাজে দাঁড়ায় গেছে। 2 রাকাত 4 রাকাত পড়া আবার শুরু করছে। বলবেন সরকারি কাজ, আরে সরকারের ভিতরে তো পার্থক্য আছে, পদের ভিতরে তো পার্থক্যতা আছে। সব কি মন্ত্রী হইলেই কি সব প্রধানমন্ত্রী? হ্যাঁ, কি প্রেসিডেন্ট হইলেই কি সব প্রেসিডেন্ট? পদের ভিতরে তো পার্থক্য আছে। মানলাম সরকারি হুকুম, সরকারি দায়িত্ব, কিন্তু সবচেয়ে বড় সরকার তো আল্লাহ। আপনি সরকারের দায়িত্বটা যেই দেহ দিয়া পালন করেন, পুরা করেন, ওই দেহটাকে দিছে।
ওটার ভিতরে যোগ্যতাকে দিছে, ওটার ভিতরে সুস্থতাকে দিছে। আপনি যেটা দিয়া দায়িত্ব পালন করেন ওটার মেইন চাবিকাঠি কার কাছে? চাইলেই তো শোয়ায় দিতে পারে, চাইলেই তো হাসপাতালের বেডে ফালাইয়া দিতে পারে, না পারে না? এতটুকু অ্যানালাইসিস নাই যে আমার দেহটাকে দিল, এটাকে চালায় কে? এতটুকু অ্যানালাইসিস নাই, এতটুক চিন্তা নাই। আপনি আবার নিজেকে বুদ্ধিমান মনে করেন, আপনি আবার নিজেকে এডুকেটেড মনে করেন, আপনি আবার নিজেকে বড় শিক্ষিত মনে করেন, আপনি আবার নিজেকে বড় আপডেট মনে করেন, আপনি আবার নিজেকে বড় আধুনিক মনে করেন। সব শব্দগুলা তো এই কথা বুঝাইতেছিল যে আমাদের চিন্তা করা উচিত ছিল এটা কে দিছে, দেহটা কার, চালায় কে? এইখানে তো শিক্ষিত লোক আছে, উনি তো টিচার, আমাকে বলুক, বিজ্ঞান আমাকে প্রযুক্তি দিয়ে বুঝাক যে এই শরীরটা কোন প্রযুক্তি দিয়ে চলে। চ্যালেঞ্জ দুনিয়ার বিজ্ঞানের সাথে, ও আমাকে বুঝাইতে পারলে ওর জুতা আমার কাল, যে এই শরীরটা কোন প্রযুক্তি দিয়ে চলে। চক্ষু কোন প্রযুক্তি দিয়ে দেখে, কান কোন প্রযুক্তি দিয়ে শুনে, জবান কোন প্রযুক্তি দিয়ে বলে, হাত পাও কোন প্রযুক্তি দিয়ে নাড়াচাড়া করে, কোন প্রযুক্তি এর ভিতরে, দুনিয়ার কোন প্রযুক্তি এর ভিতরে ফিট করা আছে, আমাকে দেখায় দেখ, মেনে যাব, যা বলবে তাই মেনে যাব। আমার মনে হয় না স্যার বিজ্ঞান তো কিছু পড়ছেন না, পড়েন নাই, আছে কোন প্রযুক্তি এটার ভিতরে? কে চালায়? আপনি প্রশ্ন তুলবেন আমি সরকারি কাজ করতেছি, সরকারের হুকুম মানতেছি, হায় বড় সরকার মেহেরবান, এই জন্য উপরে বসে বসে হাসতেছে, বলতেছে নাদান, ও অজ্ঞ, শরীরটা দিলাম আমি, চালাই আমি, ইচ্ছা করলে অফ করে দিতে পারি। মাঝে মাঝে তো দেখায় বক্তৃতা দিতে দিতে চলে গেছে, ডিউটিতে দাঁড়ায় থাকতে থাকতে চলে গেছে, নিজের দাপটের চেয়ারে বয়া চলে গেছে। মাঝে মাঝে দেখায়, পত্রিকা দেখেন, বহুত বড় দাপটওয়ালা লোক, দাপটওয়ালা অফিসার প্রশাসনের, নিজের চেয়ারে বয়া চলে গেছে। দুনিয়া কি বলছে? স্টক করছে। কি কি আল্লাহ বলে স্টক করে নাই, আমি প্রমাণ দিলাম। সবাইকে এরকম যেই জায়গায় বসে আছে, যেই জায়গায় দাঁড়ায় আছে, যখন যেখানে হাঁটতেছে ওই জায়গার ভিতরে খাড়ার উপরে নিয়ে নিতে পারি। অথচ সিসি ক্যামেরা চলতেছিল, মনিটরিং চলতেছিল, নিচে পাহারাদার ছিল। ওনার অফিসে ঢুকার জন্য কয়েকবার চেকিং করে তারপরে ঢুকতে হতো, কিন্তু মালাকুল মউত কোন দিক দিয়ে ঢুকলো কেউ জানো না, তারপরও বোঝে না। এতভাবে আমরা বুঝাইতে চেষ্টা করি, না, এই সমাজ বোঝে না, এই মজমা বোঝে না, যুবকরা বোঝে না, পুরুষ বোঝে না। পুরুষত্বের জোয়ার এতটুকুই প্রবল, সব কিছু জোয়ারে ভাসায় দেয়। যুবকের যৌবন এতই প্রবল, যৌবনের জোয়ার আমাদের কথাকে ভাসায় দেয়, মাথাই নেয় না। কালকে আফসোস করবে, কবরে প্রথম আফসোস হবে হা 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 হা, এটা আফসোসের শব্দ। এরকম আফসোস হায়, যদি কারো কবরের ফাইরা আল্লাহ একটু উপরে উঠায় দিত, তাহলে রব্বে কাবার কসম, ওর হা বলার শব্দ সারা দুনিয়াকে মাতাল করে দিত, মাতাল, পাগল বানায় দিত, দুনিয়াওয়ালারা অস্থির হয়ে যেত। ভূমিকম্প আর কি, এর চেয়ে বেশি কম্পন জমিনে হইতো যদি একটা হা
কবর ফাইরা উপরে উঠায় দিত। যখন হা হা লা আদরি বলবে, হাটা এত জোরে বলবে, হায় হায় হায়, কবর ফাইরা উপরে উঠায় দিলে আমার মনে হয় আকাশও ফেটে যাবে, জমিন তো ফাটতো ফাটতো। একদিন হা হা বলতে হবে, সত্য এটা। এজন্য যেটা বুঝাইতেছিলাম বোঝেন, আল্লাহর ভালোবাসা আর কি রসুলের ভালোবাসা দরকার ছিল। কিন্তু ভালোবাসবো কি করে, এই জন্যই সুযোগ দেওয়া হয়। আমি সুযোগ দেখাইলাম, 24 ঘন্টারটা দেখাইলাম, 24 ঘন্টারটা দেখাইলাম, সপ্তাহটাও দেখানো যায়, সপ্তাহটাও দেখানো যায়। জুমা পায়া আরেক জুমায় ঢুকলো, এটাও সুযোগ। এই জন্য বলছে জুমার সেজদায় করো, জুমায় আসো, যত তাড়াতাড়ি আসো, বড় সুযোগ। এই জন্যই কোরআনে ইঙ্গিত দিছে, ইদা নুদিয়া লিস-সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই। সব কিছু ফালায়া থুয়া চলে আসো। তোমাকে 1 সপ্তাহ হায়াত দিছিলাম, 1 সপ্তাহ সুযোগ দিছি তোমাকে, বিদায় সব ফালায়া থুয়া চলে আসো। ইদা নুদিয়া লিস-সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আমি কোরআন পড়তেছি, ওয়া দারুল বাই, ঠিক না? সব ফালায়া দিয়ে চলে আসো, বেচা কিনি ফালায়া দিয়ে চলে আসো। তোমাকে 1 সপ্তাহ সুযোগ দিয়েছিলাম, চলে আসো। লাভ কি হবে চলে আসলে? বলে পিছনের 1 সপ্তাহে যা কিছু করছো মাফ করে দিব। আচ্ছা, জুমাতু ইলাল জুমাতি কাফফারা। সুযোগ, সুযোগ। বৎসরেরটাও দেখানো যায়। আর রমাদান ইলা রমাদান, 1 রমজান পায়া আরেক রমজান পাইছো। কুতিবা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান পাইছো তো বন্ধুকে দিয়া দেখাইছে, বন্ধুকে দিয়া, যে কোমরে গামছা বান্দা লেগে যাও। আমার বন্ধুও লেগে গেছে, বুখারী শরীফে আছে, রমজান আসলে আল্লাহর রসুল কোমরে গামছা বান্দা লেগে যেতেন, কোমর কাইসা লেগে যেতেন। কোমর কাসা বোঝেন? আমাদের শব্দে বলে গামছা বান্দা লেগে যায়। আমার বন্ধু কোমর কাইসা লেগে গেছে। বন্ধু তো বন্ধু, বন্ধু যদি লাগতে পারে তো তোমরাও লাগো। লাভ কি হবে? অতীত 1 বৎসরের, পিছনের 1 বৎসরের গুনাহ মাফ করে দেব। 1 রমজান 70 মাস হিসাবে লেখা নিব। লাইলাতুল কদর পায়া গেলে আরো 83 বৎসর যোগ করে দিব। জাহান্নাম থেকে মুক্ত করা জান্নাতের পুরা ফাইল রেডি করে রেখে দেব। মরতে দেরি, তোমাকে ফাইল দিয়া দিতে দেরি করব। এগুলা সব ভালোবাসার নিদর্শন ছিল। কিন্তু আফসোস, বুঝলাম না। আফসোস কি বুঝলাম না। আমি এক ব্যক্তিকে চিনতাম, এখন নাই, মরে গেছে মনে হয়, পাগল হয়ে গেছিল, পাগল। ওরকম পাগল না যে কাপড় খুলা ফেলে, ওরকম পাগল না যে ল্যাংটা হয়ে যায়। সারাদিন মসজিদের সামনে বসে থাকতো, আজান হইলে নামাজ পড়তো, কেউ কিছু দিলে খাইতো, না দিলে হাত পাততো না, আর শুধু বলতো মৌলানা নে সচ কাহা, মৌলানা সত্য বলতো। আফসোস হামনা সমঝে, আফসোস আমরা বুঝি নাই। আমি জিজ্ঞাসা করছিলাম যে এই লোকটা একটু পর পর এই কথা বলে কেন? এই লোকটা একটু পর পরই বলে।
अफसोस मौलाना ने सच कहा, हम ना समझे, আমরা বুঝি নাই। একজন বলতেছিল হুজুর এটার পিছনে একটা লম্বা ইতিহাস আছে। আমি বললাম ইতিহাসটা কি? বলছে যখন পাকিস্তান হয়, ইন্ডিয়ার থেকে যখন পাকিস্তান হয়, তো ইন্ডিয়ার অধিকাংশ লোক পাকিস্তানে চলে গেছে, অনেক লোক পাকিস্তানে। আর যাইতে সময় পাঞ্জাব হয়ে যেতে হতো না, ইন্ডিয়ার সাথে সবচেয়ে বড় বর্ডার কি পাঞ্জাব, আর পাঞ্জাব শিখদের ছিল। ওই সময় শিখেরা মুসলমানদেরকে কচু কাটা করছে, আপনি ইতিহাস উঠে দেখেন। তো এর ফ্যামিলিও মেওয়াত থেকে, মেওয়াত দিল্লির পাশের একটা জেলা মেওয়াত, ওইখান থেকে পাঞ্জাব পাকিস্তান যেতেছিল। আর মেওয়াতে সবচেয়ে বেশি তাবলিগ শুরু হয় মেওয়াত থেকে। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাই মেওয়াতে যা বলতেন, নিকলো আল্লাহর রাস্তায় বাহির হও, হতে পারে একদিন আসবে তুম নিকাল দিয়ে যাওগে, তোমাদেরকে বাহির করে দেওয়া হবে, নিকলো বরনা নিকাল দিয়ে যাওগে, বাইর দিন শিখার জন্য বাইর হও, দিনদারি জানার জন্য বাহির হও, ইমান ঠিক করার জন্য, আমল ঠিক করার জন্য বাহির হও, নাইলে একদিন আসবে তোমাদেরকে বাইর করে দেওয়া হবে। যখন যাইতেছিল এর ফ্যামিলি পাকিস্তান, শিখেরা সবাইকে হত্যা করছে, শহীদ করছে, শুধু সে বাইচা গেছে। ওই ইলিয়াস রহমতুল্লাহ কথাটা এর মাথায় ঢুকে গেছে, মৌলানা তো বলছিল বাইর, নাইলে একদিন তোমাদেরকে বাহির করে দেওয়া হবে। তো পাকিস্তান হওয়ার পরে এদেরকে তো বাইর করে দেওয়া হয়েছিল ইন্ডিয়ার থেকে, আর এরা যাইতেছিল পাকিস্তান সরজমিনে, মধ্যখানে পুরা ফ্যামিলি হত্যা হয়ে গেছে। তো এর ভিতরে এরকম এফেক্ট হয়েছে যে এর মাথার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। তো এ শিয়ালকোটে থাকতো, সারাদিন মসজিদের সামনেই থাকতো, কখনো মসজিদের বারিন্দায় রাত্রে ঘুমায় যেত, কখনো কারো কাছে আশ্রয় নিত। কিন্তু পুরা ফ্যামিলি হারানোর যে একটা ব্যথা, আর ওই কথা তার মাথায় ঢুকে গেছে। এই জন্য সে একটু পর পর বলতো, মৌলানা নে সচ কাহা, আফসোস হাম না সমঝে। আজকে আমরাও সত্য বলতেছি, কবরে যাওয়ার পরে বুঝে আসবে, কিন্তু এখানে আফসোস করা কোনো লাভ হবে না। ও যেরকম আফসোস করতেছে, ফ্যামিলি আর ফিরে আসবে না। ওর জীবনটা হয়তো আজকে নিভে গেছে। আমি 20-25 বছর 30 বছরের আগের কথা বলতেছি, তখনই বৃদ্ধ ছিল, আজকে তো হয়তো তারও জীবন নিভে গেছে। আজকে আমরা বলতেছি, আপনাদের বুঝে আসতেছে না, অনেক যুক্তি তর্ক মাথায় আসতেছে, ঠিক না? কবির কথার মতো, ঠিক না? মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। সবাই বলে মিথ্যেবাজি বকিস নে আর খবরদার। আমাদের মাথায় অনেক প্রশ্ন আসতেছে, হুজুররা কি বলে? কেননা দুনিয়া তো আরেক দিকে দৌড়াইতেছে, ঠিক না? কি দুনিয়া তো এখন আরেক দিকে দৌড়াইতেছে। ইন্টারনেটের যুগ, গুগলের যুগ, বিজ্ঞানের যুগ, উন্নতির যুগ, টেকনোলজির যুগ, ঠিক না? জেনারেল শিক্ষা দীক্ষার যুগ। একমাত্র শিক্ষাই এখন জেনারেল শিক্ষা। আল্লাহ দেখাইতেছে, আল্লাহ বলবো, রাগ হয়ে যাবেন না তো? আবার মিডিয়ায় কথা চলে যেতেছে, আল্লাহ দেখাইতেছে। জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েও 70% বেকার, কোনো চাকরি নাই, বাকরি নাই, কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন আছে ওর শিক্ষা না থাইকেও যদি মামু দিতে পারে, ওর মূল্যায়ন আছে। মামু বোঝেন? মনে হয় মামু বোঝেন না। বোঝেন?
হ্যাঁ, গ্রাম্য শব্দ বললাম আর কি। আমার কথা বলার ঢংই তো এরকম, আমি শুদ্ধ মুদ্ধ জাডি কম। কোথায় যদি জেনারেল শিক্ষাই মূল্যায়িত হতো তাহলে কেন আন্দোলন করতে হতো? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মসজিদ জারু দেই বটে, বলতে পারবো আল্লাহর ঘর জারু দেই, বেতন যদিও কম পাই। মনে একটা সান্ত্বনা আছে কি, কার ঘর জারু দেই? আরে জারু দেওয়া বোঝেন? মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, আমার মতো ইমাম। এটা তো বলতে পারবো তোর ঘরে খেদমত করছি, তোর ঘরে ছিলাম, কম পাইছি আর বেশি পাইছি একদিন, এটা তো বলতে পারবো। কি হ্যাঁ, আজ পর্যন্ত পাইছেন খুঁজা যে কম বেতনের কারণে কোন হুজুরের বউ চলে গেছে বাড়ি ছেড়া? পাইছেন খবর? থাকলে আমারে দিয়েন, আমি পত্রিকায় দিব না, আমার টাকা দিয়া। পাইছেন? হ্যাঁ, খুঁজা দেখেন সারা দিনে। হায় হায়, কয়জনের বউ শুধু পছন্দের পোশাকটা দেয় না, এই জন্য অটো ডাইকা আইনা বাপের বাড়ি চলে গেছে স্বামীকে লাথি দিয়া। শুধু পছন্দের পোশাকটা দেয় না, কাপড়টা দেয়। রাগ হয়ে গেলেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হুজুর গুলা 3 বেলা খাওয়ান না দিলেও যায় না। কি করে না? যায়ও না, কোর্টে যায় কেসও করে না, থানায় যায় বলেও না যে খাওয়ান দিতে পারে না। বরং সবর করে দৌড়া বয়ে থাকে যে আইসি লাল কাপড় পড়া, জামু তোর কাছ থেকে সাদা কাপড় পড়া, আজকে আসি তোর লগে, কালকে জান্নাতেও থাকবো তোমার লগে। সবরের জীবন কাটাইতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, টুংটাং একটু হয়, এমন না যে টুংটাং হয় না। কি টুংটাং বোঝেন? হ্যাঁ, টুংটাং হইতে পারে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে টুংটাং হয়েছে, টুংটাং। আলী রাগ হয়ে যায়, মসজিদে শুয়ে রয়েছে। আল্লাহর রাসূল এসে জিজ্ঞেস করছে আলী কই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হাদাসা মা হাদাস, আমাগোর লগে একটু টুংটাং হয়েছে। ফাকাসিবা আলী সুম্মা খারাজ, আলী রাগ হয়ে গেছে আর বেরিয়ে গেছে। আল্লাহ রসুল জানতেন কই যাইব, মোল্লার দল কোন পর্যন্ত, মসজিদেই যাইব। আয়া দেখেন মসজিদে নববীতে ঘুমাইতেছে মাটিতে পড়া, আর ওনার অভ্যাস ছিল উনি একটু ছড়ায়া বড়ায়া ঘুমাইতেন। অনেকে আছে না ঘুমানোর ভিতরে গড়াগড়ি বেশি করে, উনিও গড়াগড়ি করতেন। গড়াগড়িতে পুরা শরীরে মাটি লেগে গেছে। আল্লাহ রসুল ডাকতেছে কুমিয়া বা তোরা, ও মাটির বাবা ওঠ না। এই উপাধি ওনার পড়ে গেছে, মাটির বাবা, আবু তোরাব। এই জন্য কিতাবে ওনার নামের সামনে একটা নাম আছে আবু তোরাব, মাটির বাবা। টুংটাং হয়, টুংটাং কি হয়? টুংটাং হয়। হইলেও কি হবে, পাও টিপা ঘুম পড়ায়, আবার পাও টিপা উঠায়। বুঝলেন না মনে হয় কি বললাম? পাও টিপা আবার পাও টিপা, রে পাও টিপা আবার পাও টিপা উঠায়, টুংটাং হয়। কিন্তু বাড়ির বাইরে টুংটাংয়ের আওয়াজ যায় না। আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। যদিও দুনিয়ার স্রোত একদিকে চলতেছে, আমরা আরেক দিকে বলতেছি। বিদায় যুবকরা গুগল দেখা মিলাইতে পারতেছে না, কয় গুগলে কয় একটা, হুজুর কয় আরেকটা। ইন্টারনেটে পাই একটা, হুজুরে কয় আরেকটা। আমাদের শিক্ষিত সমাজও মিলাইতে পারতেছে না, কামগো শিক্ষার বই কয় একটা, হুজুর কয় আরেকটা। যোগ বিয়োগ মিলাইতে পারতেছে না, কেননা তুফান তো ওই দিকে। কি তুফান তো
ওই কিছু মানুষের মতো বলে ফেলবো, হ্যাঁ, কোন দলের সদস্য না, কিন্তু বৃষ্টি যেদিকে সাথী ওদিকে, যখন যে তখন তার চামচা, কিন্তু কোন দলে তার কি নাই, কি নাই, ধর্মীয় জায়গা নাই, না লিখিত সদস্য না, লিখিত সদস্য না। বৃষ্টি যেদিকে ছাতা, পাতার যেদিকে পাল ওই দিকে, যখন যে তখন তার চামচা। যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা যতটুকু ওনারা বাসছেন আমাদেরকে বা বাসতেছেন, হায় আমরা যদি কিঞ্চিত বাসতাম, কিঞ্চিত যদি ভালোবাসতাম, তাহলে আমাদের মাথার ঘাম পায়ে জড়াইতে হতো না, মাথার ঘাম পায়ে জড়াইতে হতো না। আছে কিছু লোক আছে দুনিয়াতে যাদের মাথার ঘাম পায়ে জড়াইতে হয় না, যাদের মাথার ঘাম পায়ে জড়াইতে হয় না। যেদিকে যায় ওদিকে রাস্তা খোলা, ওদিকে রিস্কুন কারিমের বৃষ্টি বর্ষণ হইতে থাকে। আপনি খুঁজা বাড়ি করেন, আমি বইলা দিলাম, আপনি খুঁজা বাড়ি করেন। কিছু লোক এখনো আছে যেদিকে যায় ওদিকে রিজিকের বৃষ্টি বর্ষণ হইতে থাকে, রিজিকের বৃষ্টি, প্রয়োজন মিটতে থাকে। রিস্কুন কারিম, মাথার ঘাম ঝরাইতে হয় না। তো আল্লাহ যতটুক ভালোবাসে, আল্লাহ রসুল যতটুক ভালোবাসে, সামান্য উদাহরণ দিলাম আমি যে আল্লাহ কতটুক ভালোবাসে, বুঝলে বুঝবেন। নাইলে আপনি আশার নামাজ পড়েন না, উচিত ছিল আপনাকে ফজরের সুযোগ না দেওয়া। হ্যাঁ, একদিন দিল, 2 দিন দিল, 3 দিন দিল, 4th দিন দেওয়ার উচিত ছিল না, কিন্তু আমাদেরকে ডেলি দিতেছে। এরকম জোহর, এরকম আসর, এরকম মাগরিব, এরকম এশা, এরকম জুমার পরে জুমা, রমজানের পরে রমজান, আবার একটা আসতেছে সামনে কাফেরদের জন্য। আল্লাহ উদাসীন উম্মতকেও ভোলেন নাই, যারা রমজানে উদাসীন ছিল। রমজানে তো 10 দিনের 5 দিনের ভিতরে 1 রাত্র ছিল লাইলাতুল কদর, ঠিক না? হ্যাঁ, একটা হইলে ধরা সহজও হইতে পারে, আবার কঠিনই হইতে পারে। সহজ সম্ভব না, কঠিনই। মনে করেন আপনার এলাকায় একটাই বাস যায়, বিদায় একটা বাস যখন যায়, ধরাটা সহজ না কঠিন? হ্যাঁ, আরেক জায়গায় ঘন্টায় ঘন্টায় যায়, ওটা কি? তো আল্লাহ গাফেলদের জন্য, যারা রমজানে গাফেল ছিল, উদাসীন ছিল, দুনিয়া কামানে লাইগা ছিল, সিজন বানায়া বসা ছিল। আমাদের দেশে তো অধিকাংশ ব্যবসায়ীর সিজনই হলো কি? যারা রমজানকে সিজন বানায় বসা ছিল, রমজানকে কাজে লাগাইতে পারে না, ওই উদাসীন মানুষগুলার জন্য, ওই গাফেল মানুষগুলার জন্য। আমি একটু নিচে যাব, ওই শ্রম পেশার মানুষগুলার জন্য। কেননা রমজানে খরচা বেড়ে যায়, ঠিক না? সামনে ঈদ থাকে, ঠিক না? নতুন জামা কাপড়ের ব্যাপার থাকে, ঠিক না? পরিবারের লোককে নতুন জামা কাপড় দিতে হবে। বিদায় চাকরি পেশার লোকগুলা, শ্রম পেশার লোকগুলা রমজানকে কাজে লাগাইতে পারে না, এমনকি লাইলাতুল কদরও ধরতে পারে না। সারাদিন হাড় ভাঙ্গা শ্রম দিয়ে আসছে, রাত্রে কোত্থেকে জাগবে, ঠিক না?
ওইখানে তো ছিল মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে দাঁড়ায়া ছিল ঈমানের সাথে সওয়াবের আশায়, ও তো পরিশ্রম করে আয়েশা ঘুমায় গেছে। সুযোগ ওর জন্য হয় নাই, শ্রম পেশার মানুষগুলোর জন্য হয় নাই, চাকরিজীবী মানুষগুলোর জন্য হয় নাই, মালিক ছুটি দেয় নাই, বরং শেষ 10 দিনে তো 24 ঘন্টা ডিউটি করছে, ঠিক না? দিনে করুক আর না করুক, রাত্রে করছে, ঠিক না? কেন সারা ঢাকা শহর ইফতারি সিফতারি কইরা পেট শেড বইরা, ঠিক না, পুরা শক্তি লইয়া, যে এনার্জি নিয়ে তারপরে এশারের পরে মার্কেটে নামছে, ঠিক না? কিনছে একটা, দেখছে 1000, কিনছে 1 মার্কেট থেকে, ঘুরছে 10 মার্কেট, ঘুরা 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 ঘুরা, কেউ হয়তো সেহরি বাড়িতে আইসা করছে, কেউ সেহরি করতেই পারে না, আর সেহরির দরকারও তো হয় নাই, ঠিক না? কেন? রোজাই রাখে নাই, তো সেহরির দরকারটা আর কি, ঠিক না? এইভাবেই তো শেষ 10 দিন গেছে রমজানের। আল্লাহ ওদের জন্য, ওদেরকেও আল্লাহ ছাড়েন না। কেমন ভালোবাসা! ওই যে বললাম না, মমতাময়ী মা যেরকম বলে, বাবা ডেলি সকালে উঠা তোর রাস্তা দেখতে থাকি, তুই কবে আবি, আর দরজা টোকা দিয়া মা বলে একটা ডাক দিবি। আল্লাহ এরকম অপেক্ষায় থাকে যে বান্দা কবে ফিরবে আর আমাকে একটা ডাক দিবে, মান না দানি তালাক্কাইতুহু মিন বাই, আর আমি হাতছানি দিয়ে বুকে জড়ায় নিব। ওই সুযোগ আবার আমাদের সামনে আসতেছে। আজকে কয় তারিখ? কালকে কয় তারিখ? পরশু কয় তারিখ? 17 তারিখ দিন গিয়া রাত্রে হয়তো জিলহজের প্রথম চাঁদ উঠবে মনে হয়। 18 তারিখ প্রথম তারিখ হবে। 10 রাত্র 10 লাইলাতুল কদর। বুঝাইতে চাইতেছেন একটা ধরা তো কঠিন ছিল, 10টা দিলাম, একটা হইল দর। আমাদের দিকে চাইয়ে দিছেন, শ্রম পেশার মানুষের দিকে, নিম্ন আয়ের মানুষের দিকে চায়া, চাকরিজীবীদের দিকে চায়া, শ্রমজীবীদের দিকে চায়া, মধ্যবিত্তদের দিকে চায়া, যে দুনিয়া তো পাও নাই, কমসে কম আখেরাতটা লয়ে এলো। দুনিয়া তো মিলে নাই, জান্নাতটা নিয়ে নাও। এই জন্যই মনে হয় দিছিলাম, আমার যুক্তি বলে, আমার দিলের ধারণা বলে, নাইলে এত বড় সুযোগ দিবেন কেন? 10 রাত্র 10 লাইলাতুল কদর, 10 দিন 10 বৎসরের ইবাদত কেন দিবেন? একটু বোঝেন, একটু বোঝেন। দুনিয়ার তো কিছু পাই নাই। এই মজমায় কয়জন মিনারেল পানি খায় বলেন? সারা দিন 24 ঘন্টায় যে পানি খান, কয়জন আছেন এখানে মিনারেল পানি কিনা খান? ঢাকা শহরে এরকম লোক আছে হাফ লিটার পানি 250 টাকা দিয়ে কিনা খায়। ওদের ঘরে এই পানি ব্যবহার হয়। পানির নাম বলে দিব? নামও বলতে পারি আমি। না বললাম না, না 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 না, আরে না না না, আরে ওই পানি জাপান থেকে আসে, বাংলাদেশও তৈরি হয়। কোম্পানির নাম বলে দিতেছি, সাকুরা নামে একটা পানি আছে, দেখেন হাফ লিটার কয় টাকা নেয়। আপনার তো ওই পানি পান করো কিসমতে জোটে না। জান জান সারা মাসে কয়বার এই মজমার কপালে একটা পিজা জোটে? পিজা, পিজা কোম্পানির পিজা
ওই রোডের পিজা না, যেটা ব্র্যান্ড কোম্পানির পিজা, ব্র্যান্ড কোম্পানির, যেটাকে ফুড বান্ডায় অর্ডার দিতে হয়, আপনার বাসায় দেওয়া যাবে। দেখেন একটা পিজার দাম কত, একটা বার্গারের দাম কত, একটা গ্রিলের দাম কত। এই রোডের এই সাধারণ হোটেলে যেটি বেচে ওগুলোর কথা বলতেছি না, ওটা খাওয়াও তো সম্ভব হয় না। হয়? হ্যাঁ বলেন না। সারা মাসে কয়দিন কাবলি পোলাও খান? আরে বলেন, রাগ হয়ে যান না। সারা বৎসরে একবার খান নাকি কাবলি পোলাও? হ্যাঁ হ্যাঁ। খ্যাপসা বাংলাদেশে পাওয়া যায়, যেটা সৌদির খানা, হাই লেভেলের খানা, আরবরা খায়, সাইকেরা খায়, ওই খ্যাপসা বাংলাদেশে পাওয়া যায়। জীবন এই বয়সে একবার খাইছেন কিনা বলেন? কে খাইছেন? হাত উঠান। ওটা সৌদি আরব যায় খাইছে, এইখানে বইয়া খাইছেন কিনা এটা কোন? সৌদি আরবও বানায় কেউ খাওয়াইছে। হ্যাঁ, দেশের লোক ছিল তো, কইছে আইসো তোমার একটু খ্যাপসা খাওয়ায়। রে ওটাও মনে হয় 3 নম্বরটা খাওয়াইছে। 1 নম্বরটা খাইতে গেলে তো আরোগ্য হোটেলে যেতে হবে। ওটা তো এতটুক পার্সেল দিবে না, ওটা পার্সেল দিলে ফুল খাসি পার্সেল আনতে হবে। আমারে চিনাইতে হবে না, আমি দুনিয়া গাইটা শেষ করে ফেলছি। যদিও চিপার মধ্যে আছি। চিপা বুঝেন কি? এই মসজিদ চিপার মধ্যে না। হ্যাঁ, যদিও এইখানে আসি, আমি দুনিয়া গাইটা শেষ। আল্লাহ দেখায় দিছে দুনিয়ার 7 দিলের থেকে বের হয়ে গেছে। এই জন্য খাওয়ার কোন স্বাদ আমার দিলে নাই। আলহামদুলিল্লাহ, দেখতে 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 আল্লাহ বাইর করে দিছে। আমার মেসে জিগায় কি খাইবেন? খাওয়ার কোন স্বাদ আমার কাছে নাই। যেটাই পাক করো মরিচ ছাড়া পাক করো, এটাই খালি। কি ডাইলো পাক করো মরিচ ছাড়া করো, চলবে না, স্বাদ বাইরে গেছে। আল্লাহর ইহসান এটা। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়াও পেলাম না, এত সুযোগ দিতেছেন আমাদেরকে বারবার মহব্বতের কারণে, সুযোগগুলো কাজে লাগাইলাম না, একটু মহব্বতের প্রমাণও দিলাম না। সব কথা বাদ দিলাম। বলেন এখানে কে আছে যে ডেলি সকাল বিকাল 2-4 বার হাত উঠায়া বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি? আছেন কেউ? শুধু এই কথাটা বলে আল্লাহ আই লাভ ইউ। হ্যাঁ, কিন্তু দুনিয়ায় কতজনকে ভালোবাসা জুতার মালা পড়লো, ঠিক না? হ্যাঁ, কলঙ্কের ছাপ গলায় নিল, চেহারায় নিল, ঠিক না? হয় আজ পর্যন্ত কেউ আল্লাহকে ভাই সব ভালোবাসা কলঙ্কের ছাপ নেয়। যে আল্লাহকে ভালোবাসছে সে তো অলি হয়ে গেছে, আল্লাহ অলি বানায় গেছে। শুধু নিজের কাছে বন্ধু বানান নাই, সৃষ্টির কাছে বন্ধু বানায় গেছে। সৃষ্টির কাছে বন্ধু হয়ে গেছে, সে সৃষ্টির কাছে বন্ধু। গ্যারান্টি কার্ড পাওয়া গেছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। গ্যারান্টি কার্ড পাওয়া গেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সার্টিফিকেট পাওয়া গেছে, সার্টিফিকেট পাওয়া গেছে। ইউসাব্বিতুল্লাহু বিল কওলিস সাবিত। আমি সব কোরআন থেকে দিতেছি, তর্জমা করতেছি না। এটি সব সার্টিফিকেট একজন মানুষের। আরো ডর্জন আছে কোরআনে, আরো ডর্জন আছে। হায় হায়, বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। কি কোরআনে আছে না নাই? ওয়া বাকাত সামাওয়াতু ওয়াল আরদ।
তার জমিন ছেড়ে যাওয়ার কারণে আকাশ জমিন কাঁদতে থাকে। কেন? জমিনে বলতে থাকে প্রতিদিন তোর কারণে কত রহমতই না আমার উপরে আসতো। আকাশ কাঁদতে থাকে আমাকে ব্যত করে কত রহমতই না যাইত। আমি সৌভাগ্যবান হইতাম, হয় তুই চলে গেলি, আজকের থেকে ওই রহমত গুলা বন্ধ হয়ে গেল। আরো শোনাবো? আর দরকার নাই, বুদ্ধিমানের জন্য অল্পই যথেষ্ট, ইশারাই যথেষ্ট। না বুঝলে আপনাকে মিনারা দেখাইলেও কোনো লাভ হবে না। আরবিতে আছে আল আকিলু ইয়াকফি বিল ইশারা ওয়াল জাহিলু লা ইয়াকফি বিল মিনারা। বুঝো, মিনারা দেখাইলেও কাজ হবে। বিদায় বেড়ে দোস্ত, আসেন আল্লাহর কাছে তওবা করি। তওবা, এই উদাসীনতার জন্য তওবা করি। কাল পরশু 2 দিন প্রস্তুতি নেই। যদি চাঁদ উঠা গেল 17 তারিখ দিন গিয়া রাত্রে, তাইলে যেন ঝাঁপায়া পড়তে পারি, যে রমজান কাজে লাগাইতে পারি না, এই রাত দিনটা কাজে লাগাই দিই। 10 দিন, একদিনের রোজা 1 বৎসরের সমান। একদিনের এবাদত 1 বৎসরের এবাদত, এক রাতের এবাদত 1 লাইলাতুল কদরের এবাদত। আল্লাহ কসম খায়া বুঝাইতেছে, আর কি বুঝাবে? ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম খাইতেছে। মুফাসসিরিন এই কথা একমত, যেটা জিলহজের 10। ওয়া শাফঈ ওয়াল ওয়িতর, আবার ঈদের দিনের কসম খাইতেছে, আবার আরাফার দিনের কসম খাইতেছে। আরাফা 9 তারিখে হয়। ওয়াল বিত্রি, আরাফার দিনের কসম খাইতেছে। আরাফার দিনের রোজা অতীত 1 বৎসরের গুনাহ মাফ হয়, সামনের 1 বৎসরের গুনাহ মাফ হয়। কেমন সুযোগ, কেমন সুযোগ দিতেছে আমাদেরকে, শুধু ভালোবাসার কারণে। বলে না, তোমাকে সুযোগ দিতেছি, দেখি তুমি ঠিক হও কিনা, দেখি তুমি পরিবর্তন হও কিনা, দেখি তুমি ইতিহাসের থেকে শিক্ষা নাও কিনা। যদি তুমি পরিবর্তন না হইলা, তাহলে হইতে পারে একদিন আমরাও লিখতে বাধ্য হব তেজ্য পুত্র। একদিন আমরাও সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হব, ঠিক না? কি কখনো তো মেয়েওয়ালারও ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে না? কম কষ্টে করে? আরে বলেন না, খুশিতে খুশিতে করে। কখনো ছেলেওয়ালারা মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, যদিও উচিত না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। সম্পর্ক ছিন্ন করা উচিত ছিল না, উচিত না। যদিও আমার সমাজে এটার প্রবণতা খুব বাড়তেছে। তালাকের প্রবণতা আস্তে আস্তে তুফানের রূপ নিতেছে, সাইক্লোনের রূপ নিতেছে। বেশিরভাগ ফেমাস ফ্যামিলিতে, এডুকেটেড ফ্যামিলিতে, যারা নিজেদেরকে বড় আপডেট মনে করে, ওই সমস্ত ফ্যামিলিতে তালাক সাইক্লোনের রূপ নিতেছে। যদিও আবগাজুসাই, এটা আলাদা আলোচ্য বিষয় ছিল, যদিও উচিত ছিল না। সবচেয়ে নিকৃষ্ট জিনিস, সবচেয়ে নিকৃষ্ট জিনিস। যে স্বামী সয়া যাবে, আইয়ুব আলাইহিস সালামের মতো সওয়াব পাবে। যে স্ত্রী সয়া যাবে, আসিয়া আলাইহিস সালামের মতো সওয়াব পাবে। যদিও সওয়াব ছিল বিরাট বড়, যদি সয়া যেত। কয়দিন দুনিয়া কয়দিন বেঁচে থাকবো, কয়দিন সইব, কয়দিন মৌত আসলেই শেষ, ঠিক না? সত্য তো, মৌত আসলেই শেষ। দুঃখের বিনিময়ে জান্নাত মিলা যেত। দুঃখের বিনিময়ে, হ্যাঁ, এটাই আল্লাহর সিস্টেম ছিল। কিন্তু আমার সমাজকে বুঝাইতে পারি না, আমার সমাজও বোঝে না, আমার সমাজও
বোঝে না। এই জন্য বিচ্ছেদ, তালাক আমার সমাজের সাইক্লোনের রূপ নিতেছে। আপনি জানেন না মিনিটে কয়টা তালাক হইতেছে বাংলাদেশে, অথচ উচিত ছিল না, উচিত ছিল না। যাক, আবার কখনো মনে উঠলে বলবো, আবার কখনো মনে উঠলে বলবো, আবার কখনো মনে উঠলে বলবো। ঘরের ঝগড়া নিবানের সবচেয়ে উত্তম তদবির কি জানেন? বলে দেবো, একটা বলি। আপনি কয়দিন আপনার স্ত্রীকে নিজের হাতে খাওয়াইছেন? এক লোকমা, এক লোকমা। আপনি খান এক সময়, উনি খায় আর এক সময়, ঠিক না? এটাও তো দূরত্ব, ঠিক না? এক লোকমাই খাওয়ায় দেন, 10 দিন খাওয়ায়া দেখেন ভালোবাসা কিরম হয়। তাবিজ লাগবে না, খামাখা আমাদের পয়সা তো দেনই না, খামাখা তাবিজ দিয়ে কোনো লাভ নাই। তাবিজ কতক্ষণ কাম করবে? বড় তাবিজ দিয়া দিলাম, বড় তাবিজ। হাদিস থেকে দিমু। আল্লাহর রসুল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেন, আয়েশা, গ্লাসে কোন জায়গায় ঠোঁট লাগায় পানি পান করছো? তো আম্মা জান হাইসা দিয়া বলতেন, কেন? বলছে দেখাও না। বলছে কেন? আগে এটা শুনে নেই। আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করবো। এটা হলো তাবিজ। কি? এটাই জাদু। খাওয়ায় দেন না ডেলি এক লোকমা, দেখবেন সেও আপনাকে খাওয়ায় দেবে। দিন যাইতে থাকবে, মোহাব্বত তুঙ্গে উঠবে, তুঙ্গে তুঙ্গে। বোঝেন? এটাও তো বোঝেন না। আমার শব্দ টব্দ তো আপনারা বোঝেন টোঝেন না, ঠিক না? মোহাব্বত কোথায় উঠবে? তুঙ্গে। আরো আছে হাদিসের, আল্লাহ রসুলের আখলাকের ভিতরে আছে। পড়ি তো না, সিরতে তো পড়ি না, করতে শিখিনি। আল্লাহ রসুলের আখলাকই তো পড়ি না, আদর্শ তো পড়ি না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। লাগাবেন তো সামনের 10 দিন কাজে। 9 দিন রোজা রাখেন, রাত্র কাজে লাগান, ইবাদতের মাত্রা বাড়ায় দেন। কিচ্ছু না করতে পারেন, ইস্তেগফারের মাত্রা বাড়ায় দেন। নির্দিষ্ট করেন এই 10 দিনে আমি 10,000 বার কইরা 1,00,000 বার ইস্তেগফার করব। শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতটুক 10,000 বার করতে বেশি সময় লাগবে না। 24 ঘন্টায় 10,000, 10 দিনে কত? কত? 1,00,000 কইরা পুরা কইরা তারপরে আমারে ফোন দেন। আপনি দেখবেন 1,00,000 পুরা করার পরে আপনার ভিতরে কিসের ঢেউ খেলতেছে, আপনি নিচে চোখে দেখবেন। কসম খোদা, মসজিদে বসে বলতেছি, আপনি আপনার ভিতরে ঢেউ দেখবেন, ঢেউ। ওই ঢেউয়ের জন্য আপনি আমাকে ফোন করবেন যে হুজুর এত ঢেউ, এটা কিসের ঢেউ? এতটুক করেন, কাজে লাগান। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।